আজকে আপনাদেরকে দেখাবো স্টুডিও 2006 2303 2523 এবং 2323M মেশিনগুলোতে লেখার গ্লিচ কম বা হালকা আসা বা ঝাপসা আসার কারণ। আপনারা আস্তে আস্তে দেখবেন কিভাবে এটা সলভ। প্রথমে একটা কপি বের করে দেখি এটা প্রিন্ট কেমন হয় এবং কাজ করার পরে কেমন হবে আপনাদেরকে একটু দেখাবো। একটা কপি বের করছি, দেখাই। এই যে কপিটা দেখুন, একদম হালকা, একদম হালকা। আমরা এটার জন্য ধাপে ধাপে কি করছি একটু দেখে নেবেন। আমরা বাইপাসটা খুলবো। এটা সাধারণত ডেভেলপার ইউনিটের সমস্যা। আমরা ডেভেলপার ইউনিটটা খুলবো। ডেভেলপার ইউনিটটা খুললাম। এগুলো ভিডিও করার দরকার নেই। আমরা এটা খুলবো, ড্রাম ইউনিটের এটা খুলবো, তারপর এটা খুলবো। এটা টান দিলে খুলে যাবে। এই যে একটু দেখাই, এই যে এটা খুলে গেল। আমরা এখন যে কাজটা করব এটা হচ্ছে সাধারণত এই ডেভেলপার ইউনিটের কাজ। ডেভেলপার কাজ একটু দেখে নেই আপনাদেরকে। ওগুলো খুলে নিলাম। আমাদেরকে এই ডেভেলপারগুলোকে একটু ছাঁকতে হবে, এগুলোকে একটু ছাঁকতে হবে। আমরা ডেভেলপারগুলোকে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে একদম কিছুর মধ্যে ঢেলে রাখবো। এই যে যখন এটা পরিষ্কার হয়ে যাবে সিলিন্ডারটা, তখন ভাববেন যে ডেভেলপার নিচে নামছে। যে আমরা সব ডেভেলপার এখানে ঢেলে ফেলবো। একটু ধৈর্য ধরে করতে হবে আপনাদেরকে। আমরা এই যে ব্লেডটা দেখছেন, এটাকে ডক্টর ব্লেড বলে। আমরা এটা একটু খুলবো। এটা খুলবো, খোলার সময় একটু খেয়াল রাখবেন, এই আপনাদের এইখানে একটা স্ক্রু আছে, স্প্রিং আছে, স্প্রিংটা যাতে হারায় না যায় এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই যে স্প্রিংটা এটা ডক্টর ব্লেডটা এইভাবে খুলবেন। একটু এদিকে প্রথমে এই বাম পাশটা খুলবেন, ডক্টর ব্লেডের বাম পাশটা খোলার পরে এখানে একটু হাত দিবেন যাতে করে স্প্রিংটা দূরে কোথাও সরে না যায়। এই যে এখন আমরা এটা একটু গিয়ারটাকে একটু দিকে ঘুরলে এটা ঘুরবে। আমরা এটা সম্পূর্ণরূপে একটু পরিষ্কার করে ফেলবো। আপনারা একটা দিয়েও মুছতে পারেন, একটা ব্রাশ নিলে ভালো হয় আর কি। এই সিলিন্ডারটা একটু পরিষ্কার করে নেবেন। একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এই সিলিন্ডারটা একটু পরিষ্কার করে দিবেন। কারণ এটার মধ্যে যখন বৃষ্টির দিনে পানিতে স্যাঁতসেঁতে হয়ে যায় তখন আমাদের লেখার গ্লিচটা কম আসে। হয়ে গেছে পরিষ্কার করা। আমরা ডক্টর ব্লেডটা একটু পরিষ্কার করে দেব, ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমরা ডক্টর ব্লেডটা এখন লাগিয়ে দেব। লাগানোর সময় খেয়াল রাখবেন স্প্রিং পরে লাগাবেন। স্প্রিং যদি প্রথমে লাগান এটা লাগাইতে পারবেন না। স্প্রিংটা প্রথমে এই যে আমি দেখাই একটু, এখানে একটা লক আছে, দেখেন একটা লক আছে। এই যে এই লকের মধ্যে এইভাবে লাগবে। খোলার সময় একটু খেয়াল রাখবেন স্প্রিংটা কীভাবে ছিল, তাহলে আপনাদের লাগাতে খুব সহজ হবে। তো আমরা প্রথমে এটা লাগিয়ে নেব, তারপর এটা এইভাবে এটাতে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দেওয়ার পরে টেস্টার মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে এটা লাগাতে। এখানে স্ক্রুড্রাইভারটা দিয়ে সামনের দিকে একটু ধাক্কা দেব। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা এটা খোলার সময় কীভাবে ছিল এটা একটু মাথায় রাখবেন। এই যে আমাদের স্প্রিং লাগানো শেষ, এখন আমরা স্ক্রুটা লাগাবো। স্ক্রুটা লাগানোর সময় খেয়াল রাখবেন একটা পদ্ধতি দেখায়, আপনারা ডক্টর ব্লেডটা কেমন লাগাবেন এটার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে একদম এদিকে টেনে ধরবেন ব্লেডটাকে, এদিকে টেনে ধরে স্ক্রুটা লাগাবেন। যদি ডক্টর ব্লেডটা সিলিন্ডারের সাথে ম্যাগনেট, এটাকে সিলিন্ডার বলে আর কি, ম্যাগনেট সিলিন্ডারের সাথে লেগে যায় তাহলে এটা কেটে যাবে, কিন্তু একটু স্পেস রাখতে হবে, একটু সতর্কতার সাথে করবেন। আমাদের এটা লাগানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডেভেলপারগুলোকে শিখে নেব। ঠিক আছে, আলাদা একটা কাগজ নিলাম। আপনি এইভাবে রিকভারি করতে পারলে
আপনার কখনো ডেভেলপার চেঞ্জ করা লাগবে না। সাধারণত ইঞ্জিনিয়ার এই কাজটার জন্য আপনাদের ডেভেলপারগুলোকে চেঞ্জ করে ফেলে। এখন আমরা এইভাবে এই পাশ দিয়ে এইভাবে আমরা ডেভেলপারগুলোকে ঢুকিয়ে দেব। একটু এই পাশ থেকে এই পাশে পরে ঢুকাবেন, তাহলে ডেভেলপারগুলো আর নিচে পড়বে না, না হয় পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা পুনরায় দিয়ে দিলাম। আমরা একটু এই পাশে যে গিয়ারটা আছে এটা একটু ঘুরিয়ে দেখব। এই যে আমাদের ডেভেলপার লেগে যাচ্ছে। কাজ শেষ। এখন আমরা কভারটা লাগিয়ে নেব। কভারটা লাগাতে একটু খেয়াল করে দেখবেন, একটু পিছন থেকে লাগাবেন। এই যে এইভাবে একবারে নিচের দিকে চেপে লাগাবেন, না হয় এটা লাগবে না, লাগাতে কষ্ট হবে আপনাদের। এই যে লেগে গেছে। কাজ শেষ। আমরা ডেভেলপার ইউনিটটা লেগিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তারপর এটা, এগুলো খোলার সময় একটু খেয়াল রাখবেন কীভাবে খুলছেন, তাহলে আপনার জন্য খুব সহজ হয়। আপনি চাইলে আমাদের ভিডিওটা স্কিপ করেও কাজ শুরু করতে পারেন, পুরো ভিডিও দেখতে হবে এমনটা না। যারা নতুন তারা ভিডিওটা পুরো দেখবেন। এই যে এগুলো একটু চেক করে দেখবেন ঠিকভাবে লাগছে কিনা। আমাদের কাজ শেষ। আমরা এখন মেশিনে লাগিয়ে নেব। ইউনিটটা লাগাচ্ছি। ঠিক আছে, জ্যাকটা লাগাবো। দেখি একটা কপি করে আমাদের কপিটা কেমন। যে একটা কপি দিলাম, দেখি কিনা। এই যে দেখেন আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এই যে কপির গ্লিজ কেমন আসছে দেখেন। আপনারা এইভাবে করবেন, আশা করি আপনাদের মেশিনের গ্লিজ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।